ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুমার দিন মসজিদে এসে সুন্নাত নামাজ পড়ার তৌফিক দান করেছেন এবং কিছু কথা শোনার জন্য, বসার জন্য তৌফিক দান করেছেন। সেই জন্য সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো গত সপ্তাহে আমরা আলোচনা শুনতেছিলাম যে কান্নাকাটি আর তওবা করলেই হবে না, যার জমি দখল করেছেন তা ফিরিয়ে দিতে হবে। কেউ যদি কারো জমি দখল করে থাকে তাহলে তাকে ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই কি হবে? তওবা হবে। সীমানা ঠিক করতে হবে, কার সীমানা কোন পর্যন্ত, যার যে যতটুকু সীমানা সেই সীমানা বুঝিয়ে দিতে হবে। এরপরে যদি কেউ ক্ষমা চায় তাহলেই ক্ষমা হবে, নতুবা আল্লাহ ক্ষমা করে দিবেন না। নাহলে কিয়ামতের দিন নামাজ রোজা দিয়ে সেই হক পরিশোধ করতে হবে। যে ব্যক্তি এগুলি পরিশোধন না করে দুনিয়া থেকে চলে যায়, কিয়ামতের দিন সেই ব্যক্তির যত আমল রয়েছে সেই আমল দিয়ে তার হককে পরিশোধ করতে হবে। তাহলে সে কতটা অসহায় হয়ে যাবে। দুনিয়াতে কত নামাজ রোজা হজ যাকাত এই যে সবগুলি, সেই সময় যদি পাওনাদারকে দিয়ে দিতে হয়, তার মতো অসহায় দুর্ভাগা আর সেই সময় কেউ থাকবে না। আর যদি আমল শেষ হয়ে যায় তাহলে তার গুনাহ আপনার ঘরে চাপায় পড়বে, চাপবে। তার যদি সব দেওয়ার মতো যদি কোনো পরিস্থিতি না থাকে, তাহলে যার হক নিয়েছে, যার সম্পদ নিয়েছে, যার টাকা নিয়েছে, তার যদি কোনো গুনাহ থাকে, সেই গুনাহগুলি যে হক নষ্ট করেছে তার উপরে চাপিয়ে দিতে হবে। তো 1 ইঞ্চি জমির জন্য নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া, এটা যা কোনো বুদ্ধিমান কেউ ঠেলে দেবেন না। তো আজই হিসাব মিলাইতে হবে, ইনসাফকে কায়েম করতে হবে, আজই আল্লাহর কাছে ফিরে আসতে হবে। জমি কি থাকবে? দুনিয়াতে থাকবে, আর কবর সেখানে অপেক্ষা করছে। কবরে আমাদেরকে যেতে হবে। যেখানে আমাদের জন্য কবর অপেক্ষা করতেছে সেখানে আমাদেরকে একদম ফ্রেশ হয়ে আল্লাহর কাছে যেতে হবে। আল্লাহ ক্ষমাশীল, ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, অনেক দয়ালু। তিনি চাইলে জালেমকে, যারা অত্যাচারী, তাদেরকেও ক্ষমা করে দিতে পারেন মুহূর্তে। আবার মুহূর্তের মধ্যে চাইলে আল্লাহ যারা জুলুম করে তাদেরকে পাকড়াও করতে পারেন। তো আবার চাইলে আল্লাহ করে দিয়েছেন।
তো আজকে আলোচনার বিষয় হচ্ছে মসজিদের দান, আল্লাহর পথে খরচ ও তার অশেষ সওয়াব। মসজিদে দান করলে কি কি সওয়াব হয়, সেই পরিপ্রেক্ষিতে আজকের ওয়াজ। আজকে এই পবিত্র জুমার মজলিসে আমি একটি গুরুত্বপূর্ণ আমলের কথা স্মরণ করিয়ে দিতে চাই, আর তা হলো আল্লাহর ঘর মসজিদে দান করা, মাসে মাসে টাকা দেওয়া। আমরা অনেকেই নিয়ত করেছি যে মাসে মাসে টাকা দেব, এই টাকা দিলে কি সওয়াব হবে, আল্লাহ এর প্রতিদান কি দিবে, আমাদের জানা দরকার আছে না নাই? ফসল থেকে আমরা অনেকেই দান করি, সেই ফসল থেকে যদি মসজিদে দান করা হয় তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা কি বরাদ্দ করে রেখেছেন সেগুলি আমাদের জানা দরকার। আবার মসজিদে ওযুখানা নির্মাণের জন্য অনেকে সহযোগিতা করেছেন বা করবেন, সেই বিষয়গুলি আমাদের জন্য জানা জরুরি। তো এই যে দান করা, এই আমলগুলি কোনো ছোট আমল নয়, ছোট চোখে দেখলে ভুল হবে। এগুলি ছোট আমল নয়, এগুলি এমন আমল যার সওয়াব চলতেই থাকে, যার সওয়াব কবরেও থামে না। কেউ যদি এই সওয়াবগুলি, এই যে টাকা পয়সা মসজিদে দান করে, এগুলি আমল যার সওয়াব চলতেই থাকে, মানুষ মৃত্যুবরণ করে কবরে চলে যাবে, এরপরে এর সওয়াব চলতেই থাকবে, কবরেও থামবে না, সে কবরে শুয়ে শুয়ে এর সওয়াব পাইতেই থাকবে। দান করার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আদেশ করেছেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিল ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। সূরা বাকারা 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা আল্লাহর পথে তাদের সম্পদকে ব্যয় করে, তাদের দানের উদাহরণ একটি বীজের মতো। কিসের মতো? এই যে ধান থেকে বীজ হয় বা শস্য ক্ষেত, একটা বীজ বপন করছে, সেই বীজ থেকে গাছ তৈরি হয়। যা আল্লাহ তাআলার পথে তাদের সম্পদ ব্যয় করে, যারা আল্লাহ তাআলার পথে, যেমন মসজিদটা আল্লাহ তাআলার পথ, এই পথে যদি কেউ দান করে, তাদের দানের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন যে একটি বীজের মতো, যা থেকে 7টি শীষ জন্মায়। যে আমরা একটা আলুর গাছ, আলু জমিতে বপন করলাম, সেখান থেকে দেখা যায় অনেকগুলি গাছ বের হয়ে আসে। একটা ধান লাগাইলাম, সেখান থেকে অনেকগুলি ধানের গাছ বের হয়ে আসে। উদাহরণ দিতেছেন আল্লাহ, যা থেকে 7টি শীষ, একটা ধানের গাছ থেকে আবার 7টি শীষ বের হয়, হ্যাঁ, জন্মায়। প্রতিটি শীষে 100 দানা, প্রতিটি শীষে আবার 100টা করে ধান ধরে। এটাই আল্লাহ তাআলা উদাহরণ দিয়েছেন যে 1 টাকার সওয়াব 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেবেন। যে কেউ যদি মসজিদে 1 টাকা দান করে, তাহলে আল্লাহ তাআলা 700 টাকার সওয়াব আল্লাহ দেবেন। যেমন একটা বীজ বপন করার পরে সেখান থেকে একটি বীজের দ্বারা আবার 7টি শীষ জন্মাবে, আবার প্রতিটি শীষে আবার 100 দানা করে জন্মায়। এটা আল্লাহ তাআলা উদাহরণ দিতেছে। অর্থাৎ কেউ যদি 1 টাকা মসজিদে দান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সওয়াব 700 গুণ পর্যন্ত বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। আবার অনেকে মাসে মাসে মসজিদে দান করার নিয়ত করেছেন বা দিতেছেন। তো
অনেকে নিয়ত করে যে প্রতি মাসে মসজিদে কিছু টাকা দেবে, অনেকে নিয়ত করে বা নিয়ত করেছেন। এর সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, রাসূল কি বলতেছেন, যে এই আমল আল্লাহর কাছে খুব প্রিয়, যেটা প্রতি মাসে নিয়মিত দেওয়া হয়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা নিয়মিত করা, যদিও তা অল্প হয়। যেটা নিয়মিত করতেছে, প্রতি মাসে মাসে নিয়ত করছে, যতদিন আল্লাহ হায়াতে বেঁচে রাখবে, এটা হচ্ছে নিয়মিত হবে যে প্রতি মাসে আমি একটা অংশ মসজিদে দান করব, 100 টাকা, 150 টাকা, 1000 টাকা, এটা হচ্ছে নিয়মিত। আর এই আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, যেটা নিয়মিত করা হয়, তা যদিও তা অল্প হয়। আল্লাহ অল্পকে দেখেন না, যেটা নিয়মিত হয় সেটাকে আল্লাহ বেশি পছন্দ করেন। যদিও 100 টাকা নিয়মিত দেওয়া হয়, 10,000 টাকা একবার দিয়ে ভুলে যাওয়ার চেয়ে উত্তম হতে পারে। কেউ 10,000 টাকা দিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আর কোনো খোঁজ খবর নেই, কিন্তু এই আমলের চেয়ে নিয়মিত প্রতি মাসে 100 টাকা করে দিতেছে, এটা আল্লাহর কাছে অনেক পছন্দের। তো নিয়মিত আমল আল্লাহ খুবই ভালোবাসেন। আবার অনেকে দেখা যায় ফসল থেকে দান করে, ফসল থেকে দান করার সওয়াব অনেক কৃষক ভাই আছেন যারা জমির ধান, গম, সবজি থেকে মসজিদে দান করেন। আল্লাহ তাআলা কোরআনে বলেন যে ফসল তোলার দলিল তার হক আদায় করা। এই যে ফসল আমরা শুধু বীজ বপন করে আসি, এরপরে পানি দেই, সব কিছু, এরপরে কাজগুলো সব আল্লাহ। এই ফসল থেকে আপনার বড় করা থেকে আবার ফসল আনা, সব কিছু আল্লাহ করে থাকে। রোদ দেন, পানি দেন, সব কিছু আল্লাহই করে থাকে। তো যারা জমির ধান, গম, মসজিদে কিছু দান করেন, আল্লাহ তাআলা বলেন ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, সূরা আনআম 141 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফসল তোলার দিনই তার হক আদায় করো। অর্থাৎ যেদিন ফসল তুলবেন, সর্বপ্রথম খুশি হয় আপনি মসজিদে দান করেন, যা আল্লাহ আমাকে দিয়েছেন। এই খুশি প্রকাশ করতে হবে কিছু দান করে, সেটা আল্লাহ বলতেছেন, আমার মুখের কথা না। যে ওয়াতু হাক্কাহু ইয়াওমা হাসাদি, ফসল তোলার দিনই তার হক আদায় করো। অথচ আমরা ফসল কাটার পরে বিক্রি করে খায় শেষ করে দেই, মসজিদ থেকে এলাম আসে, অনেকে নিতে চায়, এরপরে আমরা অনেকে হক আদায় করি, অনেকে আমাদের মধ্যে হক আদায় করা হয় না। কিন্তু আল্লাহ কি বলতেছেন, যে তোমরা ফসল তোলার দিন, মানে যেদিন বিক্রি করেছেন সেদিন তার হক আদায় করো, ওই দিনই টাকাটা নিয়ে আসে, আপনি যতটুকু পারেন আপনি মসজিদে দান করেন। এইটা করার দ্বারা আল্লাহ তাআলা বলতেছেন যে তার ফসলের যে হক, ফসল যে আল্লাহ তাআলা দিয়েছেন, বাড়ি পর্যন্ত নিয়েছেন, বিক্রি করা পর্যন্ত যে একটা সুযোগ দিয়েছেন, এটার হক যখন টাকা দান করবে ওই সময় তার হকটা আদায় হবে। আর ফসল থেকে দান করলে জমিতে বরকত আসে। আপনি যখন ফসলের হক আদায় করবেন, পরবর্তীতে আবার যখন ফসল নতুন করে বপন করবেন, বীজ ছিটিয়ে দেবেন, তখন আল্লাহ বরকত দেবেন। তখন দেখবেন যে আপনি যা দান করেছেন তার দ্বিগুণ ফসলের মধ্যে পেয়ে যাবেন। পাশাপাশি জমি, এক ফসল থেকে অনেক আসতেছে, আর এক ফসল থেকে কম। এই যে বরকতের একটু পার্থক্য, এগুলি আল্লাহ করে থাকে। অর্থাৎ ফসল থেকে দান করলে জমিতে বরকত আসে, আরও টাকা পয়সা বৃদ্ধি হবে, ফসল বেড়ে যাবে, বিপদ দূর হবে। দেখা গেল যে পাশের জমির আরো অনেক সুন্দর হয়েছে, আর আরেক জমির আরো প্রকার হয়েছে, দাম হয়েছে, এগুলি দামে কমে যাচ্ছে। তো এটা একটা বিপদ। এই সমস্ত বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহকে যে ফসলের যে হক, এটা আদায় করতে হবে। নষ্ট দিলেন, এরপরেও দিলেন, পরবর্তীতে সেই জমিতে আপনি ফসল আবাদ করবেন, দেখবেন যে ফসল
যখন তুলবেন দেখবেন যে মনটা ভরে যাবে। আপনি দিতে পারেন, নগদ টাকা দিতে পারেন, 1000 টাকা 2000 টাকা মসজিদে দান করতে পারেন। তো অনেকে আছেন যে মাসে বা বিশেষ সময়ে 1000-2000 টাকাও দান করেন। তাদের ফজিলত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সদকা করলে সম্পদ কমে না। কেউ যদি সদকা করে, দান করে, মসজিদে 1000 টাকা 2000 টাকা যদি দান করে, মনে হইতেছে যে 1000 টাকা কমে গেল, কিন্তু রাসূল কি বলতেছেন যে সদকা করলে, দান করলে কমে না, আর আল্লাহ বাড়ায় দেন। সুবহানাল্লাহ। দান করলে টাকা কমে না, বরং আল্লাহ অদৃশ্য পথে বাড়িয়ে দেন। অদৃশ্য পথ, যেটা আমরা চোখে দেখি না। অন্যদিক থেকে যেমন বললাম যে ব্যবসা করতেছে, ব্যবসার মধ্যে লাভ বৃদ্ধি হবে, চাকরি করতেছে প্রমোশন হবে, আপনার ফসল আবাদ করেছে, ফসলের সম্পদ বৃদ্ধি করে দেবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার টাকা পয়সা বৃদ্ধি করে দেবেন। আবার অনেকে মসজিদে ওযু করার জন্য অনেকে দান করে থাকেন বা দান করবেন। তো মসজিদে ওযুখানা, টয়লেট, পানি ব্যবস্থা, এসবের মধ্যে নামাজ জড়িত। আপনি নামাজ পড়তে গেলে ওযু করতে হবে, ইস্তেঞ্জা করতে হবে, এটা মসজিদের সঙ্গে সংযুক্ত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য একটি মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। দেখেন, মসজিদে এত অনেক লক্ষ লক্ষ টাকা খরচ হয়, তো এখানে একজন মসজিদ পুরোটা নির্মাণ করে দেওয়া অনেকের সম্ভব না। দেখা যায় অল্প অল্প করে কেউ ইটের টাকা, সিমেন্টের টাকা, বিভিন্নভাবে মানুষ সহযোগিতা করে থাকে, অর্থাৎ মসজিদ নির্মাণে বা ওযুখানা নির্মাণে সাহায্য করে। তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। সেটা যদিও আমরা অল্পর দিকে তাকান না, যেটা বলা হয়েছে নিয়মিত করেন, সেটা আল্লাহ তাআলা অনেক অনেক পছন্দ করেন। ইট না দিলেও, এক বালতি পানি বা একদিনের মজুরি দিলেও এই হাদিসের সওয়াবের অংশ পাওয়া যায়। কেউ পানি দিয়ে বা কেউ মিস্ত্রি আছে, যদি একদিনের সে কাজ করলো, কোনো টাকা নিল না, এটাও এই সওয়াবের অংশীদার হবে। সেও জান্নাতে একটি ঘর নির্মাণ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য করে দেবেন। সে সেইভাবেও অংশগ্রহণ করতে পারে। সেই সদকায়ে জারিয়া হিসাবে কাজ করবে, এর সওয়াব চলমান থাকবে, মৃত্যুর পরেও এর সওয়াব চলতেই থাকবে, কোনোদিন বন্ধ হবে না। মসজিদে দান হলো সদকায়ে জারিয়া। কেউ মসজিদে দান করলে সদকায়ে জারিয়া, মানে সওয়াব চলতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। মানুষ মারা গেলে নামাজ পড়তে পারে না, হজ করতে পারে না, যাকাত দিতে পারে না, দান করতেও পারে না। এই যে মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়। 3টি ছাড়া, তার মধ্যে একটি হলো সদকায়ে জারিয়া। এই যে বললাম যে দান করলে এই যে মসজিদে কাজে লাগবে, এই যতদিন মসজিদ থাকবে, মুসল্লি নামাজ পড়বে, ওযুখানায় ওযু করবে, এগুলির সওয়াব সে মৃত্যুর পরেও কবরের মধ্যে সওয়াব পেতেই থাকবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আপনি কবরে থাকবেন আর আপনার দানের সওয়াব চলতেই থাকবে। কত সুন্দর রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন। যাই হোক, মসজিদ হচ্ছে আপনার ঘর। এটা শুধু আপনার ঘর না, এটা আমাদেরও ঘর। আমরা আসি, নামাজ পড়ি, ওযু করি, সব কিছু আমাদের প্রয়োজনে কিন্তু লাগে। তো এটা শুধু আমাদের প্রয়োজনে নয়, ইবাদতের জন্য নয়, এটা আল্লাহর ঘর এবং আমাদের অনেক কাজে লাগে। কাজেই নিয়োগ করতে হবে যে মাসে সামান্য হলে মসজিদে আমরা দান করব, মসজিদে দান করব, ফসল থেকে দেব, মসজিদের কাজে সহযোগিতা করতেই হবে।
এটা আমাদেরই ফায়দা, আমাদেরই উপকার। আর যদি আমরা দিতে পারি দিব, বা সামনে যদি হয় দিব, এরকম নিয়ত থাকতে হবে। কারণ কবর থেকে আর দেওয়া যাবে না। যদি কেউ চলে যায় কবরে, আমাদের কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। চোখ দুটি বন্ধ হয়ে গেলে আর সুযোগ থাকবে না। চোখ থেকে কবরে যাওয়ার আগে এই কাজগুলি আমাদের করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই যে ভালো কাজ, এগুলি করার জন্য সবসময় দোয়া করতে হবে যে আমাদের দানগুলো কবুল করুন। আমরা যারা দান করি, করতেছি, করব, এগুলি আল্লাহর কাছে কবুলের জন্য দোয়া করতে হবে যে আল্লাহ, আপনি আমাদের এই দানগুলিকে কবুল করুন, আমাদের সম্পদকে আর বাড়িয়ে দেন, বরকত দিন, বরকতে ভরপুর করে দেন, আমাদের মসজিদগুলো কিয়ামত পর্যন্ত আবাদ রাখুন। কিয়ামত পর্যন্ত মসজিদে যত আমাদের পরবর্তী জেনারেশন আসবে, নামাজ পড়বে, এগুলি আপনি জারি রাখুন। এবং আমাদেরকে দানকে সদকায়ে জারিয়া বানিয়ে দেন। এই দানগুলি আমরা মৃত্যুর পরেও যারা সব পেতে পারি, সেই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন। সবসময় আল্লাহর কাছে এটা আমরা দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।